চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনের মাঠে উত্তেজনা দিন দিন বাড়ছেই। এবার জামায়াত নেতাকে মারধরের অভিযোগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশনের অনুসন্ধান ও বিচারিক কমিটি। চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে বিএনপি প্রার্থী হারুনুর রশিদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে তলব করা হয়েছে। অভিযোগ, জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে মারধর ও লাঞ্ছিত করা। ঘটনাটি ঘটে গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার নামশঙ্করবাটি এলাকায়। অভিযোগ অনুযায়ী ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ও তার স্ত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার উপস্থিতিতেই জামায়াত নেতা আজিজুল হক নূরের ওপর হামলা চালানো হয়। লিখিত অভিযোগে বলা হয়েছে, রুবাইয়াত ইবনে হারুন রাফি আজিজুল হক নূরের কলার ধরে মারধর করেন, এমনকি তাকে শূন্যে তুলে ধরেন, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এই অভিযোগের ভিত্তিতেই নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তলবাদেশ জারি করে। কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মোহাম্মদ মেহেদী হাসানের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারি বৃহস্পতিবার রুবাইয়াত ইবনে হারুন রাফিকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ করা হবে না তা স্পষ্ট করতে হবে। কমিটির মতে, এই ঘটনা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধি ২০১৫-র ৩, ১৫ ও ২৭ নম্বর ধারা সরাসরি লঙ্ঘন করেছে, যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ঘটনার প্রতিবাদে ওই রাতেই চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। জামায়াতের দাবি, এটি ছিল পরিকল্পিত হামলা, এমনকি হত্যা চেষ্টাও। অন্যদিকে পুরো ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনও বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্ন থেকেই যায়, নির্বাচনের মাঠে সহিংসতার রাজনীতি কি থামবে, নাকি ভোটের আগে এমন ঘটনা আরও বাড়বে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন। নিরপেক্ষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন, যেন সবাই সত্যটা জানতে পারে।